হুট করে চলে আসছি রাজশাহীতে, আর আজকে সারাদিন ঘুরে ঘুরে এখানকার কিছু পপুলার খাবারের জায়গায় ঢু মারবো। গরুর কালাভুনা, মগজ, সরের ক্ষীর, ধোয়া ওঠা গরম রসগোল্লা আর ফ্রেশ জুস সহ অনেক কিছু খাবো। চলুন শুরু করা যাক, লেটস স্টার্ট। আজকে সকালবেলা রাজশাহী এসে পৌঁছাই। তো যখন আসছিলাম তখন আবহাওয়াটা প্রচণ্ড গরম ছিল, আর দুপুরে বের হওয়ার পরে দেখি যে মৃদু বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়াটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে এবং আকাশে সুন্দর মেঘ এবং খুব সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে। এই আবহাওয়ায় আমরা চলে আসছি একতা হোটেলে, যেখানে আমরা আজকে দুপুরে লাঞ্চ করব। যদিও এখন 4টা বাজে, দুপুরে লাঞ্চ করার টাইম না। আমি এসে একটু ঘুমায় গেছিলাম, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কোথায় খাবো, তো সবাই সাজেস্ট করলো যে একতা হোটেলে চলে যান, এখানে হলো ভালো গরুর মাংস পাওয়া যাবে। সেই গরুর মাংস এবং এখানকার আদার্স যে বাঙালি খাবারগুলো আছে সেগুলো ট্রাই করব। তো চলেন আমাদের সাথে আমরা ট্রাই করি খাবারগুলো, আর আপনাদেরকে বলি যে একতা হোটেলের যে কালাভুনা আছে কিংবা গরুর মগজ টগজ আছে এগুলো কেমন। এখানকার লোকেশনটা রাজশাহী কাটাখালী বাজার একতা হোটেল, রাজতিলক সিনেমা হলের সামনে। এটা হলো আপনার যে মেইন রোডটা আছে, সেই মেইন রোডের একেবারেই পাশে এই হোটেলটা, একতা হোটেল। এই যে পাশেই একটা সিনেমা হল আছে, এইটা হলো সেই রাজতিলক সিনেমা হল। তো যে কোনো রিক্সাওয়ালা কিংবা অটোওয়ালাকে বললে আপনাকে নিয়ে চলে আসবে। এইটা কালাভুনা, আর এইটা কি তাহলে? এটা হাঁস, এটা মগজ। এইখানে আরও কালাভুনা আছে, প্রচুর পরিমাণ সাদা ভাত। এখানে আরো অনেক খাবার দেখতে পাচ্ছি, অনেক ধরনের ভর্তা আছে, কাবাব টাইপের জিনিস আছে। সকাল 6টা থেকে খাবার পাওয়া যায়, রাত 1টার সময় আমাদের দোকান ক্লোজ করি। এখানে সকালবেলা আপনার খিচুড়ি পাবেন, পরোটা পাবেন, 10টার দিকে সিঙ্গারা হবে, সন্ধ্যাবেলা হাড্ডি খিচুড়ি হবে, আবার হচ্ছে নান গ্রিল হবে, চাপ হবে, তেহরি হবে, মুরগ পোলাও হবে। আর এখানে ভিতরে আছে আপনার গরুর কালাভুনা, হাঁসের কালাভুনা, খাসি হবে, মুরগি হবে। সব থেকে বেশি কোনটা চলে? এখানে ফেমাস হচ্ছে গরুর কালাভুনা, তার পরবর্তী আছে এখানে চাপ আছে, তেহরি, মুরগ পোলাও, এগুলা সবগুলোই মোটামুটি আমাদের খাবার ভালো, উন্নতমান। আপনার অনেক জায়গা থেকে লোক আসে, খাবার পছন্দ করে। এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছেন, এই দুই পাশে হলো টেবিলগুলা, এখানে অনেক মানুষ খাইতে পারে। দোকানটা অনেক লম্বা একটা দোকান, এটা কাইন্ড অফ আন্ডারগ্রাউন্ড একটা দোকান। আমরা সামনের ওই সিঁড়ি দিয়ে নামছি, নামার পরে ভেতরে ঢুকছি। এইখানে হলো একটা কাবাব দিছে আমাদেরকে, এখন সাদা ভাত দিয়ে গেছে। এইটা হলো ভর্তা দিছে, এটা মনে হয় মাছ ভর্তা। হাঁস চলে আসছে, মগজ ভুনা চলে আসছে, সেই অবস্থা। শুটকি মাছ আর আলু ভাজিও আছে এখানে। আমি একটু টাকি মাছ ভর্তা নিয়ে শুরু করতেছি। এটা হলো টাকি মাছটা বেশ ঝাল ঝাল, ভালো লাগছে। আমি একটু আলু ভাজি নেব। এটা হলো আলু ভাজি, খুব চিকন করে আলু ভাজিটা কাটা হয়েছে, অনেক চিকন। আলু ভাজি দেখেন কি সুন্দর করে, অনেক কুচি কুচি করে আলু ভাজিগুলো কাটা। আর আলু ভাজির মধ্যে জিরা আছে, আলু ভাজিটা অনেক মজা লাগতেছে। আচ্ছা, এই কাবাবটা নিন, কাবাবটা খাই দেখি কেমন লাগে। কাবাবটা একটু মিষ্টি মিষ্টি আছে, এটা হলো পেঁয়াজের সুইটনেস আর কি, প্রচুর পরিমাণ পেঁয়াজ দেওয়া। আর এখানে হলো সস টস দিচ্ছে, যার কারণে কাবাবটা ভালো। আমি ভাবছিলাম খুব একটা ভালো হবে না, কিন্তু খেতে ভালোই লাগতেছে। ডিমে চুবাই তারপরে এটা ভাজা হয়েছে, এটা জালি জালি ভাব আসছে, জালি কাবাবের মতোই, কিন্তু টেস্টটা কিন্তু জালি কাবাবের মতো না, টেস্টটা ডিফারেন্ট। এটা হলো আমাদের টেবিলের অবস্থা, পুরো টেবিলময় খালি খাবার আর খাবার। ঠিক আছে ঠিক আছে, থাক। ঝোল আছে, এটা ঝোল দাও। মগজের বড় বড় টুকরা। অনেক জায়গায় আছে মগজ বললে গুঁড়া গুঁড়া মগজ দেয়, কিন্তু এখানকার মগজগুলা ঠিক এত বড় বড়। খুব বেশি ঝাল টাল না, কিন্তু মগজের যে ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা আছে এবং খাইতে ভালো লাগতেছে। এখানে সবগুলোর সাথে কিন্তু এক্সট্রা করে দেয়। আপনার যদি খাবার শেষ হয়ে যায় তাহলে চাইলে আবার এক্সট্রা, মানে সামান্য কিছু ঝোলের সাথে হয়তো লাগবে না, ভর্তা লাগবে। এটা আজকে একটু ডিফারেন্ট টেস্ট, অনেক ভালো একটা টেস্ট আর কি পাওয়া যাচ্ছে আজকে এখানে। মেলাবাড়ি এটাতে সেকেন্ড টাইম আসা আমার, আমি এখানে থেকেও এখানে সেকেন্ড টাইম আসছি, ভালোই লাগতেছে খাইতে। এখানে হলো শুটকি মাছ আছে, শুটকি মাছ নিছি, মানে কালাভুনা খাওয়ার আগে এটা হলো লাস্ট আইটেম। এটা কিসের শুটকি ঠিক বুঝতে পারতেছি না, কিন্তু শুটকি মাছটা আমার কাছে এমন আহামরি কিছু লাগে নাই। আমি যেটা নেবো সেটা হলো হাঁস ভুনা, হাঁসের কালাভুনা বলা যায়।
মিক্স করে খায় দেখি কেমন লাগে, খালি ঝোল দিয়ে খায় দেখি কেমন লাগে। কালাভুনাটা আমি ভাবছিলাম মনে অনেক স্পাইসি হবে, কিন্তু সেরকম স্পাইসি না, ভালো আছে। আমার একটু কাঁচামরিচ নিতে হবে সাথে। হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, কিন্তু এটা ওরকম ঝাল না। কাঁচামরিচ নেওয়ার পরে ভালোই লাগতেছে। এবার নেব আসল জিনিস, যেটা খাইতে মেইনলি আসা। অনেক সাইড ডিশ খেয়ে ফেলাইছি এটা খাওয়ার আগে। আর সাথে নিতে হবে লেবু চিপে, একেবারে কালো কাকে বলে, কালাভুনা মানে আসল কালাভুনা। মেইনলি কালাভুনা খাইতে নৌহাটা যাওয়ার ইচ্ছা ছিল। এখানে রুহানরা বলল যে ওই নৌহাটার থেকে নাকি এই একতার কালাভুনা বেশি মজা হবে। তাহলে আজকে সেটাই করি, যে আজকে একতাতে কালাভুনা খাইতে আসি। তো এই যে শুরু করলাম কালাভুনা খাওয়া। আমার কাছে মগজটা ভালো লাগছে। কালাভুনাটা ভালো আছে, কিন্তু এতেও ভালো কালাভুনা আমি খাইছি, এই জন্য মাথা নষ্ট হওয়ার মতো কিছু না। মগজটা খুব ডিফারেন্ট এবং মজা লাগছে। কালাভুনাটা ভালো, এর মানে না যে কালাভুনা ভালো না। আপনারা যদি আসেন কালাভুনা খাইতে পারবেন এখানে আসলে, এবং একটা ভালো মানের কালাভুনাই পাবেন। আর একটা ভালো লাগছে যে হলো কাবাব, যেটা ছিল জালি কাবাবের মতো, ওটাও বেশ ভালো লাগছে। এখানে সবথেকে ভালো জিনিস যে সব কিছু গরম গরম সার্ভ করতেছে। আমরা প্রায় 4টার সময় আসছি, কিন্তু তারপরেও সব কিছু গরম গরম পাচ্ছি। সকাল 9টা থেকে শুরু করে রাত 1টা পর্যন্ত সবসময় কালাভুনা খাবেন। তো যেটা হলো যে আপনি যদি রাজশাহী আসেন এবং আপনার যে কোনো মুহূর্তে মনে হয় কালাভুনা খাইতে হবে, তাহলে আপনি অটো কিংবা রিক্সা নিয়ে চলে আসবেন এই একতায়। কালাভুনাটা ভালো লাগছে, তো বেশি ভালো লাগছে হচ্ছে গরুর মগজ, আর হচ্ছে একটা চিকেনের একটা টিকিয়া ছিল, একটা কাবাব ছিল। এই দুইটা আইটেম সব থেকে বেশি মজা লাগছে। ডেজার্ট হিসেবে এখানে দই আছে, আর একটা জিনিস আমি পাইছি সেটা হলো সরের ক্ষীর। আর এইটা কি জিনিস, এটা খাইতে ইচ্ছা করতেছে। ইসলাম দই অ্যান্ড সুইটস যারা বানাইছে, হনো কিছু একটা সরের ক্ষীর, তার মানে সর দিয়ে বানানো ক্ষীর। মুন্সিগঞ্জে যে আমরা পাত্রির নামে একটা কিছু খাইছিলাম সেটার মতো, কিন্তু ওইটা অনেক শক্ত, কিন্তু এটা সে তুলনায় নরম। খাইতে আমার কাছে ভালো লাগছে, অনেক বেশি মিষ্টি না। এটা আর একটা কারণ যে অনেক সময় বেশি মিষ্টি হলে মুখ মেরে আসে, কিন্তু এটা সেরকম না। বা এর টেস্ট তো ভালোই। এটা হচ্ছে সরের ক্ষীর বলে এটাকে। তো এটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম খেলাম, আর আজকেই জানলাম যে এটা সরের ক্ষীর নামে কোনো একটা খাবার হয়। তো এবার খাইতে পারবো কিনা জানি না, কিন্তু নৌহাটার কালাভুনাটা খাই দেখতে হবে যে এখানকার কালাভুনা ভালো নাকি নৌহাটারটা ভালো। কিন্তু এখানকারটা আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, এবং অন্যান্য খাবার দাবার যা খাইছি বেশ মজাই পাইলাম। এই তো আমাদের টোটাল বিল আসছে 1935 ডিসেম্বর বিল আসছে, মেলা কিছু খাইছি। শহরের অলিগলি দিয়ে ঘুরতে ঘুরতে সন্ধ্যায় আমরা চলে যাই রানা মিষ্টি ঘরের গরম গরম রসগোল্লা খাইতে। সকালে কয়টায় খোলেন দোকান? সাড়ে 6টা, কিন্তু 6:30টায়। আর রাতের বেলা 10টা 11টা পর্যন্ত। আচ্ছা, অসংখ্য মানুষ এইখানে এই পুরি আর গরম গরম রসগোল্লা খাইতে আসছে। এটার লোকেশন হচ্ছে রাজশাহী সিএনবির মোড়, নানকিংয়ের এরিয়ার মধ্যে আর কি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাটিতে রসগোল্লা দেওয়া হচ্ছে, আর সাথে দেওয়া হচ্ছে একটু করে ঝোল। এই চলে আসছে গরম গরম রসগোল্লা। এটা স্পঞ্জি রসগোল্লা, তাই তো? একেবারে ধোয়া উঠতেছে। গরম গরম পুরি দিয়ে এই রসগোল্লা খাওয়া, এইটাই হলো এখানকার ঐতিহ্য। সেই গরম। আর এখন প্রায় রাত 8টা বাজে। রাত 8টার সময় এরকম গরম গরম শহরের মধ্যে বিক্রি হচ্ছে, এটা খুবই একটা ইউনিক ব্যাপার আমার কাছে মনে হয়েছে। মিষ্টিটা অনেক সফট, আর মিষ্টি ওরকম অত মিষ্টি না, খাইতে বেশ ভালো লাগলো। এই যে মিশাই নিলাম, পুরীর মধ্যে ওরকম ডাল নাই, বেশ সল্টি, ভালো আছে। কিন্তু আমার কাছে রসগোল্লাটা বেশি ভালো লাগছে, ভেতরে ভালোই ডাল আছে। আমি তখন যে অংশটুকু হয়েছিলাম মনে ডাল ছিল না, কিন্তু এর ভেতরে প্রচুর ডাল দেয়া। সন্ধ্যার নাস্তা হিসেবে এরকম পরিবেশে রসগোল্লার পুরি আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আমাদের আজকে শেষ গন্তব্য ক্রাউড জোন, যেখানে অনেক রকমের জুস পাওয়া যায়। আর গিয়েই দেখি ছোট্ট দোকানটিতে অনেক ভিড়। সুন্দর ছিমছাম একটি জুসের দোকান এটি। এখানে আসলে আপনারও মন চাইবে ঠিক এরকমই একটি জুসের দোকান
আপনার শহরেও থাকুক। এই লোকেশনটা হচ্ছে রাজশাহী মালোপাড়া কাদিরগঞ্জের যে 3 রাস্তার মোড় আছে ওইখানে, একবারে ওই মোড়ে, মানে মহিলা কলেজের গেটের একবারে ওই মোড়ের এখানে সাইডে 3 রাস্তার মোড়ের উপরে, একবারে অরোরা 1-এর পাশে। আচ্ছা, আমরা যে অর্ডার দিছি সেটা হলো বাবল টি অর্ডার দিছি 220 টাকা দাম এটা, আর এখানে মিন্ট লেমন অর্ডার দিছি যেটার দাম 50 টাকা, ব্লুবেরি লেমনেড 120 টাকা, আর ওয়াটারমেলন জুস আছে এটা হলো 60 টাকা। চলে আসছে সবগুলা জুস, এটা হলো ব্লুবেরি জুস, মিন্ট লেমনের এটা, আর এটা হলো তরমুজের জুস, ওয়াটারমেলন জুস, আর এটা আমি অর্ডার দিছি এটা হলো বাবল টি। জিহান পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। এই বড়টা হলো দীপক ভাই আর কিন্তু এটাতে বেশ ভালোই মিষ্টি আছে, বেশ কিছু গোলা পাল দেওয়া আছে, তো মুখে দিলে এই পালগুলা মুখে চলে আসতেছে, খাইতে খারাপ লাগতেছে না। কারণ ওয়াটারমেলন অন্য জায়গায় কি করে লবণ টবণ দিয়ে একদম টেস্ট মারে ধুয়ে দেয়, আর এটা একদম ফ্রেশ ওয়াটারমেলন, চিনিও হালকা চিনি। এক টান দিলেই 2-3টা করে বাবল মুখের মধ্যে চলে আসতেছে, বোবা বাবলগুলা, আর এটা মুখের মধ্যে ঢুকলে ভালোই লাগতেছে। আর এখানে সবাইকেই জুসগুলো অর্ডার দিয়েছে, প্রত্যেকটা জুসই সবার অনেক ভালো লাগছে, এটা একটা রেকমেন্ডেড প্লেস এখানকার। বরাবরের মতোই এবারও রাজশাহী শহর আমাদের হতাশ করেনি, আবার আসার অপেক্ষায় থাকলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।